यस इनको ले आइए, कम ऑन। चलो चलो आ जाओ नेक्स्ट। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। नमस्कार, आपका बहुत बहुत स्वागत है सारेगामापा में मेगा ऑडिशंस में। कैसा लग रहा है आपको? আমার এখানে এসে খুব ভালো লাগছে। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম এক অসহায় কুসুম বাবু। আমি তো এর আগে কখনো আসিনি এত বড় মঞ্চে, তাই এই মঞ্চে এসে আমার খুব ভালো লাগছে। अच्छा, कहाँ से आप? এসেছি অনেক দূর থেকে, কলকাতা থেকে এসেছি, খুব কষ্ট করে এসেছি আইডল মঞ্চে। कितने साल के? আমার বয়স মাত্র 17 বছর। काम क्या करते हैं आप? কাজ আর কি করব স্যার ম্যাডাম, আমি তো ছোট, তাই আমি সেরকম পড়াশোনা করি, সেরকম কোনো কাজ করি না, আর বাউল গান নিয়ে থাকি। আর পড়াশোনার ফাঁকে আমার এই গানটাও করতে হয়, নয়তো আমাদের সংসার চলবে কি করে। आप यहाँ क्या करने आए? আমি এখানে এসেছি স্যার ম্যাডাম এখানে বাউল গান শোনানোর জন্য। তার আগে আমি কিছু বলতে চাই। बिल्कुल। এটা তো সাত্যের দুনিয়া, তাই সাত্যের নাম নিয়ে কিছু কথা বলতে চাই। क्या बात है, क्या बंदिता जी, क्या बात है, वाह। স্বার্থ ছাড়া তো মানুষ কিছু বোঝে না, তাই সেই স্বার্থ কথা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। बिल्कुल। এখন দেখা যায় যে পর মানুষের থেকে আর কোন মানুষে অনেক স্বার্থপর। আমি যখন অনেক ছোট তখন আমার বাবা মারা যায়। আমার মা আমাকে নিয়ে খুব কষ্ট করে থাকতো। তাছাড়া আমার কাকা জ্যাঠা কাকিমা জেঠিমা আমাদের সব জায়গা নিয়ে আমাদের ঘর থেকে বের করে দেয়। अरे बाप। আমার মা আমার কাকা জেঠার পায়ে পড়েছিল যে আমাদের বাড়ি থেকে বের করে দেবেন না। আমিও আমার কাকা জেঠার পায়ে পড়ে বলেছিলাম আমাকেও বাড়ি থেকে বের করে দিও না। তারপরেও তারা কোনো কথা শুনেনি। তারপরে আমাদের রাস্তায় বের করে দিল। তারপর আমরা কি করব, কোথায় যাব বুঝতেই পারিনি। তারপরে আমরা কোথায় যাব, কোথায় থাকবো। তারপরে আমরা একটা গাছতলায় থাকি। दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। আমার মা আমাকে খুব কষ্ট করে যত্ন করে আগলে রাখে। তারপর আমাদের খাওয়া দাওয়ার লাগবে, তো ওই জন্য আমার মা লোকের বাড়ি কাজ করবে। মা শরীর খারাপ নিয়েও জ্বর নিয়েও আমার মা লোকের বাড়িতে কাজ করতো। আমার দেখে অনেক কষ্ট হতো, খুবই কষ্ট হতো। তারপর থেকে আমি আস্তে আস্তে গান করা শিখলাম। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। তারপর আমি এখানে ওখানে গান করতে শুরু করলাম। তারপর আমার নাম ডাক শুরু হলো। अरे बाप। তারপর থেকে যা টাকা পয়সা রোজগার হতো আমার জমি কিনলাম। তারপর আমাদের থাকার ব্যবস্থা করলাম। मुझे ये पूछना है, ऐसा वो कौन सा टाइम था जब तुमने डिसाइड किया कि मुझे इंडियन आइडल में जाना है? তারপর আমি দেখি টিভিতে ইন্ডিয়ান আইডলের মঞ্চে অডিশন চলছে। তারপর আমি ভাবলাম এই আইডল মঞ্চে এসে আমার মার দুঃখ কষ্ট সব দূর করব। मुझे তাই আমি আমার মার আর আমার স্বপ্ন আশা নিয়ে আইডল মঞ্চে जो এসেছি। सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं। আমি আজকে তোমাদের গান শুনিয়ে মনোরঞ্জন করিয়ে দেব। যে কাকা জেঠা আমাদেরকে বাড়ির থেকে বের করে দিল, সেই কাকা জেঠাকে আমি দেখিয়ে দেব। এত বড় আইডল মঞ্চে উঠেছি। यार तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। तो पहले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। क्या बात है यार, वाह। तो आज क्या गाने আমি আজকে গান করব মানুষ বড়ই স্বার্থপর।
স্যার ম্যাডাম সবাইকে আমার প্রণাম জানিয়ে আমার গান শুরু করছি। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो गाओ। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতনে কইরা ভাঙে রে অন্তর।
ये चीर दो दिल निकालो. एक तो ये गाना जिसका गाना आपने चुना है कंपैरिजन तो होगा ही जरूर. I think I was very lucky कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी जो मेरी फिल्म थी. एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग. For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.